আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ক্যালকুলেটর হ্যাকস আর শর্টকাট সিরিজের আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হায়ার ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টার এমসিকিউ খুবই সহজ, মানে বেশিরভাগ এমসিকিউ তোমার হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। তো আজকে আমরা দেখবো যে ক্যালকুলেটর দিয়ে বা শর্ট ট্রিক্স দিয়ে কীভাবে এই অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করতে হবে। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। ওকে, চলো। প্রথম প্রশ্ন হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে বা হচ্ছে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যাওয়ার আমাদের হচ্ছে ম্যাথগুলো। তো প্রথম কথা এই জিনিসটা দেখতে হবে যে আমাদের ভ্যালুটা দেওয়া আছে কিসে বলো তো? ভ্যালুটা দেওয়া আছে রেডিয়ানে। তাহলে ইনপুট ভ্যালুটা কি বলো তো? ইনপুটটা বেসিক্যালি আচ্ছা এই অত বেশি না করে তুই চিন্তা করো যে আমাদের ভ্যালুটা দেওয়া আছে আমাদের রেডিয়ানে। এখন আমাদের যাইতে হবে কোথায়? যাইতে হবে ডিগ্রিতে। ডিগ্রিতে মান চাইছে আমাদের। এখন আমাকে বলো ভ্যালুটা কিসে চাই? আমার ভ্যালুটা ডিগ্রিতে চাই, মানে ক্যালকুলেটর যাতে ডিগ্রি শো করে সেই জিনিসটা চাই আমি। ঠিক আছে, ক্যালকুলেটর যাতে ডিগ্রিটা শো করে সেই জিনিসটা চাই। এর জন্য কি করব আমরা? ক্যালকুলেটরে অবশ্যই ক্যালকুলেটর মোডে অবশ্যই যেন ডিগ্রি মোডটা থাকে সেই মোডটা অন করে নিব। ঠিক আছে, কীভাবে করতে হয়? শিফটে যাব, তারপরে মোড সেট আপে যাওয়ার পর নিচে যাব, নিচে যাওয়ার দরকার নাই, উপরে দেখো শিফট দিয়ে মোড সেট আপ, পরে দেখো এখানে 3 নম্বরের ডিগ্রি আছে, তো 3 চাপলেই দেখো ম্যাটের পাশে আমাদের ডিগ্রিটা চলে আসছে, মানে আমাদের আউটপুটগুলা ডিগ্রি ফরম্যাটে দিবে। ঠিক আছে, বুঝতে পারছি। এরপরের কাজ হলো যে আমাদের রেডিয়ানে ভ্যালুটা ইনপুট করা। ঠিক আছে, রেডিয়ানের ভ্যালুগুলো ইনপুট করবো। কীভাবে ইনপুট করতে হয়? জাস্ট নর্মালি বসাবো 0.99759 বসাইলাম। এটা মানে কিসের ভ্যালু দেওয়া আছে? রেডিয়ানে ভ্যালু দেওয়া আছে, রেডিয়ানে ভ্যালুটা দেওয়া আছে। এটা ক্যালকুলেটরকে তোমাকে বুঝাইতে হবে, তোমাকে বুঝাইতে হবে যে তোমার এই যে ভ্যালুটা দিছো সেটা রেডিয়ানে আছে। রেডিয়ানে আছে সেটা কীভাবে বুঝাবো? দেখো অ্যান্সারের উপর ডিআরজি বলে একটা জিনিস আছে, অ্যান্সারের উপর ডিআরজি বলে একটা জিনিস আছে। তাহলে কী করবো? শিফটের পরে অ্যান্সার দিব। এবার দেখো 3টা অপশন আছে, ডিগ্রি, রেডিয়ান আর এটা ওটা রেডিয়ান বাদ দাও। তো কি করব? আমাদের রেডিয়ান লাগবে, তা 2 নম্বরে যাব। তো দেখো এই যে একটা আমাদের রেডিয়ানের মান, তার উপরে দেখো রেডিয়ান সাইনটা চলে আসছে। তার মানে কি এই যে ভ্যালুটা দিয়েছি সেটা অ্যাকচুয়ালি রেডিয়ানে আছে, এই জিনিসটা বুঝাইলো আমাদেরকে। এবার যদি ইকুয়াল দিই, দেখো আমাদের রেডিয়ানে মানটা, ডিগ্রিতে মানটা চলে আসছে। এখন দেখো এইখানে যেগুলো ভ্যালুটা দেওয়া আছে, এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখানে কিন্তু মিনিট আর সেকেন্ডে দেওয়া আছে। আমার কিন্তু এখানে মিনিট আর সেকেন্ডে ভ্যালুটা নাই। যদি আমাদের এরকম দশমিকে থাকে, দশমিক থেকে মিনিট আর সেকেন্ড করতে গেলে দেখো আমাদের এখানে ইঞ্জিনিয়ার সাইনের উপরে ইঞ্জিনিয়ার ইএনজি আর হচ্ছে রুটের সাইনের নিচে একটা ডিগ্রি মিনিট সেকেন্ডের সাইন আছে। তুমি যদি ওই সাইনে ক্লিক করো, দেখো এই জিনিসটা মিনিট সেকেন্ডে চলে আসছে। তাহলে কত? 55 ডিগ্রি, 55 ডিগ্রি 54 মিনিট 53.82 সেকেন্ড। তো হচ্ছে এখানে একটা ডিগ্রি বাদ চলে গেছে, এটা হচ্ছে মিনিট বাদ চলে গেছে, যে 53 ডিগ্রি, সরি 55 ডিগ্রি, 55 ডিগ্রি 54 মিনিট, এই তো 53 পয়েন্ট। এটা তো অলমোস্ট এখানে 8-2 হইতো আর কি, একটু ধরো এপাশ ওপাশ হওয়ার জন্য এটা হয়েছে। ঠিক আছে, মানে অলমোস্ট তো মিলছে লাস্টের বাদে। ঠিক আছে, আচ্ছা নেক্সটের ম্যাথের দিকে যাই। নেক্সট ম্যাথের দিকে তোমাকে দেওয়া আছে, ডিগ্রি দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? ডিগ্রিতে ভ্যালু দেওয়া আছে। তোমার কিসে ভ্যালু লাগবে? তোমার রেডিয়ানে ভ্যালুটা লাগবে। আউটপুট কিসে লাগবে ভাইয়া? রেডিয়ানে লাগবে। আউটপুট যেহেতু রেডিয়ানে লাগবে, তাহলে আমাদের মোডও কিসে লাগবে? মোডটাও রেডিয়ানে নিয়ে আসা লাগবে। তাহলে মোড রেডিয়ানে নিয়ে আসার জন্য কী লিখবো? শিফট, তারপরে মোড সেট আপ দিয়ে 4 নাম্বারে যাবো, যে হচ্ছে রেডিয়ান নিয়ে যাবো। 4 নাম্বারে দিয়ে রেডিয়ানে নিয়ে গেলাম। এবার খেয়াল করো, আমাদের যে এই জিনিসটা আছে এই জিনিসটা আমরা তুলবো, ক্যালকুলেটর তুলি 40 ডিগ্রি। দেখো এই ডিগ্রি সাইন দিয়ে কিন্তু আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড সবগুলোই দিব। 40 ডিগ্রি 25 মিনিট আর হচ্ছে 36 সেকেন্ড। এই যে জিনিসটা দিলাম, এটা যে ডিগ্রি, এটা ক্যালকুলেটরকে বুঝাইতে হবে। বোঝানোর জন্য কি করব? শিফট চেপে অ্যান্সার দিয়ে দেখো 1 নম্বর ডিগ্রি সাইনটা আছে, ডিগ্রি সাইনটা দিব। তাহলে দেখো এই জিনিসটা বুঝে গেল যে আমাদের যে ভ্যালুটা দিছি সেটা আমাদের ডিগ্রিতে আছে। এখন এই জিনিসটাকে জাস্ট হচ্ছে আমরা ইকুয়াল চাপলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে রেডিয়ানে, কারণ কি মোড আমাদের রেডিয়ান করা আছে। দেখো ইকুয়াল দিলে কত আসে? 0.70 কিছু ভুল লিখছে, আচ্ছা 45 ডিগ্রি হয়তো, 45 ডিগ্রি 25 মিনিট, হ্যাঁ 45 ডিগ্রি হয়তো, তাই ধরো একটু চেঞ্জ হইতেছে। 45 ডিগ্রি 25 মিনিট, আচ্ছা ঠিক আছে। এবার দেখো অ্যান্সার কত আসছে? 0.7928। 0.7928 দেখো একবারে কিন্তু তোমার ভ্যালুটা বের করে আসছে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা চলো নেক্সট ম্যাথের দিকে যাই। নেক্সট ম্যাথে আমাদের হচ্ছে বেসিক্যালি ঘড়ি আর কাটার মধ্যবর্তী কোণ সংক্রান্ত। ঠিক আছে, ঘড়ি আর কাটার মধ্যবর্তী কোণ সংক্রান্ত। তো এই টাইপের ম্যাথের জন্য একটা মনে করো ফর্মুলা একদম সরাসরি তোমার মুখস্থ করে রাখবা। সেটা কি? সেটা হচ্ছে তোমার ধরো মধ্যবর্তী কোণ হচ্ছে এরকম, যে 13.5 30H মাইনাস তোমার 5.5
মিনিট, ঠিক আছে, মডুলাস। ওকে, 13h মাইনাস 5.5 এম। আচ্ছা, এম এইচ মানে কি? এইচ মানে হচ্ছে তোমার কত ঘন্টা, ঠিক আছে। এইচ মানে বেসিক্যালি বোঝায় আওয়ার হ্যান্ড, ঠিক আছে, আওয়ার। আর এম মানে কি? এম মানে হচ্ছে তোমার এম মানে হচ্ছে মিনিট, ঠিক আছে। ওকে, এখন মডুলাস দিছি কেন? কারণ কোণের মান আমরা নেগেটিভ নিব না, শুধুমাত্র পজিটিভটা নিব। যদি 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, যদি ধরো 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, তাহলে কি করব? তোমার হচ্ছে 360 থেকে বিয়োগ করে 360 থেকে বিয়োগ করে দেবো, ঠিক আছে। ওকে ওকে, এবার দেখো তোমার কি বলছে, 12টা 30, তাই না? 12টা 30 বাজে। তার মানে বলো 12টায় যদি থাকে তাহলে আমার ইয়ার ভ্যালু কত ধরবো? যদি 12টায় থাকে, তাহলে যদি 12টায় থাকে তাহলে ওই জিনিসটাকে আমরা ধরো 0 ধরবো, ঠিক আছে, 0। ওটা 12টা থাকলে একদম হচ্ছে ইয়াতে আসে না, বেসিক্যালি ধরো 12টা থাকলে এখানে থাকবে, ওইটাকে আমরা 0 ধরবো। তাহলে এইচ এর ভ্যালু কত এখানে? এইচ এর ভ্যালু বেসিক্যালি আমাদের 0। আর মিনিট কত? মিনিট হচ্ছে 30 মিনিট, তার মানে মিনিট হচ্ছে 30। তাহলে এইচ এর ভ্যালু 0 আর মিনিটের ভ্যালু 30 যদি বসাই, তাহলে এইটুকু তো বাদ পড়ে যাচ্ছে, 5 ইন্টু 5, 5.5 ইন্টু ধরো 30, এইটুকু হিসাব করলে হয়ে যাবে। তাহলে কত আসে আমার? এখান থেকে আসে ধরো 165 ডিগ্রি কোণ। এখন 165 ডিগ্রি, তাই না? তো এখানে ধরো একটু ক্যালকুলেটর ধরো ভুল আছে, তুমি ধরো এটা 5 করে নিয়ে 165 ধরো চিন্তা করো, এটা 165 আসল উত্তর হবে। বুঝতে পারছি? সেমভাবে তোমার হচ্ছে যে এই টাইপের আরও ম্যাথ আছে, তুমি ধরো করতে পারবা। এবার চলো তোমার নেক্সট টাইপে যেটা আছে সেটা ধরো সরাসরি মান বের করার ম্যাথগুলো। সরাসরি মান বের করার ম্যাথগুলো খুবই সহজ। যেমন দেখো এই জিনিসটা দেওয়া আছে, তোমার কাজ কি? তোমার জাস্ট হচ্ছে ক্যালকুলেটারের মানগুলো ভ্যালুগুলো বসাইতে হবে, ইকুয়াল চাপলে অ্যান্সার চলে আসবে। দেখি, মাথায় রাখবা এখানে যে মোডটা আছে, মোডটা যেন ডিগ্রিতে থাকে। তাহলে মোডটা আমি কী করবো? ডিগ্রিতে নিয়ে আসবো। এরপর জাস্ট কী করবো? ক্যালকুলেটার বসাই দেবো সব কিছু, ঠিক আছে। ট্যান হচ্ছে -570, ট্যান -570 বসাই দিলে ইকুয়াল চাপলে সরাসরি চলে আসবে মাইনাস এই জিনিসটা। এখন এই জিনিসটা কত সেটা তুমি বুঝতে পারতেছো না, তো আমি কী করবো? একটু জাস্ট চেক করে নিব, মানে একটু অপশান চেক করে নিব। দেখো প্লাস এই অপশান দুটো হবে না, সেটা আগে বুঝতে পারছি। আর √3 তো অবশ্যই হচ্ছে 1-এর থেকে বড়, আর এই জিনিসটা যেহেতু 1-এর থেকে ছোট আছে, তার মানে কি হবে? এটা √3 হবে না, আসল অ্যান্সার হবে তোমার হচ্ছে যে 1/√3। আচ্ছা, এটা ক্যালকুলেটর হ্যাং করছে। আচ্ছা দেখো, হ্যাঁ, যেহেতু আমাদের এই জিনিসটা 1-এর থেকে ছোট, আর এটা যেহেতু 1-এর থেকে বড়, তার মানে এটা হবে না, আসল উত্তর হবে তোমার -1/√3। আচ্ছা, সেমভাবে এখানে তোমার সাইনের ভ্যালুটা দেওয়া আছে, সাইনের ভ্যালু দেওয়া আছে, সাইনের ভ্যালু হাফ দেওয়া আছে, সাইন বি ইজ ইকুয়াল টু হাফ। আমরা জানি সাইন থেটার ভ্যালু, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ হয়, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ হয়, তার মানে বি এর ভ্যালু বলতে পারবো 30 ডিগ্রি। তুমি এই জিনিসটা কীভাবে বের করতে পারবা? এই জিনিসটা এইভাবে বের করতে পারবা, যেখানে সাইন বি আছে না, এখানে তোমার ধরো সাইন বি আছে, এখানে কত আছে বলো তো? এখানে আছে তোমার ধরো সাইন বি ইজ ইকুয়াল টু হাফ। তুমি কী পাশে? দুই পাশে ধরো ইনভার্স ফাংশন নিতে পারবা, সাইন ইনভার্স সাইন বি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ। এখন ধরো যে ফাংশন ইনভার্স ফাংশন একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, তাহলে বি ইজ ইকুয়াল টু কী হয়? সাইন ইনভার্স হাফ হয়। তো সাইন ইনভার্স হাফ যদি বের করার চেষ্টা করো, যেখান থেকে শিফট, এখন সাইনের উপরে কিন্তু সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্স হাফ দিলা, হাফ দিলে কত আসে? 30 ডিগ্রি আসে। বুঝতে পারছো? তাহলে বি এর ভ্যালু কি পাইলাম? বি এর ভ্যালু 30 ডিগ্রি পাইলাম। এখানে হচ্ছে বি এর ভ্যালুটা বসাইতে হবে। সুবিধা কি হয়? তুমি ধরো বি এর ভ্যালু সরাসরি এখানে 3 × 30 ভাবে বসাবো না, তুমি বিকে বি ভাবে না রেখে তুমি বিকে চিন্তা করো এক্স ভাবে চিন্তা করবা, এক্স চিন্তা করবা, ঠিক আছে, এক্স চিন্তা করবা। বিকে কি চিন্তা করবা? এক্স চিন্তা করবা, দিয়ে ইকুয়েশনটা লিখবা, ঠিক আছে। cos 3x লিখলা, cos 3x, এক্স লেখা শিখাইছি আমি। এক্স কীভাবে লিখতে হয়? আলফার উপরে আলফা চেপে, এই যে ক্লোজিং ব্র্যাকেটের উপরে আলফা চেপে ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে, আলফা চেপে ক্লোজিং ব্র্যাকেট চেপলে দেখো ক্লোজিং ব্র্যাকেটের উপরে এক্স আছে। ওকে, 3x মাইনাস কি দিব? সাইন 3b দিব, সাইন 3b, 3 এক্স দেবো। ধরো এক্স এর ভ্যালুটা বসাবো, এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু বেসিক্যালি বি এর ভ্যালু, বি এর ভ্যালু কত? 30। ক্যালক দিয়ে তো এক্স এর ভ্যালু যাচ্ছে, এক্স এর ভ্যালু কত? 30, ইকুয়াল চাপবো -1, ঠিক আছে, ইকুয়াল চাপলে -1, ঠিক আছে, এক্স এর ভ্যালু কত? -1। এই যে গোটাটা জিনিসটার ভ্যালু কত পাইলাম? -1। এভাবে বেসিক্যালি একবারে সবগুলো ভ্যালু বসানো যায়, ঠিক আছে, একবারে। যেমন ধরো এখানে আমাদের ইয়াগুলো লাগবে, তো কী করবো? প্রথমে আমরা ধরো এই ভ্যালুটা কম্পিউটারে ইনপুট নিয়ে নিব, মানে সেভ করে রাখবো। সেভ করতে কি হয় কীভাবে? প্রথমে আমাদের যাইতে হবে রেডিয়ানে, ঠিক আছে, প্রথমে যাইতে হবে রেডিয়ান মোডে। কারণ কি? সবগুলো দেওয়া আছে পাই দেখলে তো বুঝতেই পারতেছো রেডিয়ান মোডে আছে, ঠিক আছে, পাই দেখলে বুঝতে পারতেছে রেডিয়ান মোডে আছে। এখন আমরা করবো কি? এই যে ভ্যালু আছে, ভ্যালুটা সেভ করে রাখবো, যে কোনো একটা জায়গায় সেভ করে রাখবো, ধরো এক্সের মধ্যে সেভ করে রাখতে দেবো। তো কীভাবে সেভ করবো? সেভ করতে হয় এভাবে মনে রাখবা যে ধরো ভ্যালুটা বসালাম, ভ্যালুটা বসাই, ধরো 7 পাই নিচে 12, 7π/2। ওকে, এই ভ্যালুটা বসাবে, সেভ করবো কীভাবে? স্টোর করবো কীভাবে? শিফটের পরে দেখো রিকলের উপরে স্টোর আছে, তাহলে শিফট রিকল। এবার কোনো একটা ভ্যারিয়েবল ধরো আমি এক্সের মধ্যে স্টোর করবো, দিয়ে দেখো ক্লোজিং ব্র্যাকেট,
দিয়ে দেখো এটার মধ্যে এটা অ্যারো এক্স মানে কি এক্সের মধ্যেই ভ্যালুটা আছে। এখন তুমি যদি আবার এক্স বসাও, এক্স ইকুয়াল লিখো, তা দেখো ওই ভ্যালুটাই শো করতেছে, এক্সের ভ্যালুটা স্টোর করা হয়ে গেল। এবার এগুলো ভ্যালু বের করবো, বের করার চেষ্টা করি। কজ বিটাকে কি বলছি, বিটা আমাদের বিটা না, বিটা আমাদের এক্স, তাহলে এক্স মাইনাস পাই বাই সিক্স, এক্স মাইনাস তোমার হচ্ছে এক্স মাইনাস পাই বাই সিক্স, এক্স মাইনাস পাই বাই সিক্স করলে অ্যান্সার কত আসে, মাইনাস হাফ আসে। তাহলে প্রথমটা সঠিক। 2 নাম্বারটা দেখি, কোসেক ওয়ান মাইনাস কোসেক বিটা মাইনাস পাই বাই থ্রি। কোসেক মানে কি 1 ডিভাইডেড বাই সাইন বিটা মানে কি ধরছি, বিটা মানে এক্স ধরছি, এক্স মাইনাস পাই বাই থ্রি। তাহলে পাই উপরে থাকবে পাই নিচে থাকবে থ্রি, তাহলে কত আসে -2 আসে। তাহলে 2 নাম্বারটাও সঠিক। তারপর দেখবো ট্যান বিটা মাইনাস পাই বাই ফোর, তারপর ট্যান তোমার হচ্ছে বিটা কি ধরছি, বিটাকে এক্স ধরছি, এক্স মাইনাস পাই বাই ফোর। তাহলে কত পাই নিচে থাকবে হলো কেন, পাই বাই ফোর দিলাম, দিয়ে ইকুয়াল চাপলে অ্যান্সার আসবে 1। তার মানে এখানে -1 আছে, তার মানে পরেরটা সঠিক না, তার মানে এটা ভুল। অ্যান্সার কত হবে, 1 আর 2 হবে, অ্যান্সার হবে 1 আর 2। বুঝতে পারছো, খুবই সহজ না, কোনো ব্রেনের উপর চাপ পড়তেছে, কোনো চাপ পড়তেছে না, একবার সহজভাবে হয়ে যাচ্ছে। এবার দেখো এই টাইপের ম্যাথ আছে, রাইট? খেয়াল করো তো ম্যাথগুলো একটু দেখো, সবগুলোতে কি সেম আছে বলো তো, সবগুলোতে পাই বাই 10 সেম আছে, সবগুলোতে কি সেম আছে, পাই বাই 10 সেম আছে, সবগুলোতে কি সেম আছে, পাই বাই 10 সেম আছে। তাহলে সবগুলো কি চিন্তা করে নিব, এক্স চিন্তা করে নিব, সবগুলোকে এক্স চিন্তা করে নিব। ইকুয়েশনটা কি দাঁড়ায়, 17x 13x 9x cos x। লিখি cos, তাহলে cos প্রথমে কত 17x, সবগুলো কি ধরে নিচ্ছি, আমাদের পাই বাই 10কে x ধরে নিচ্ছি, তাহলে 17x, তারপরে কত cos 13x, তারপরে কত cos 9x প্লাস হচ্ছে cos x। এবার x এর ভ্যালুটা বসাবো, x এর ভ্যালুটা কিভাবে বসাতে হয়, শিফট ক্যালক, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে তোমার ধরো পাই বাই 10, তাহলে পাই বাই 10, পাই বাই 10 বসানোর পর ইকুয়াল চাপলে কত আসে, ইকুয়াল চাপলে আসে তোমার এই যে এল মাইনাস আর, বেসিক্যালি এটাই ভ্যালু, এটা কত আসে, এটা ভ্যালু আসে তোমার ধরো 0, ঠিক আছে, এটা কত আসে 0, এটা হচ্ছে তোমার ভ্যালু, এক্স এর ভ্যালু এটা, আর এটার জন্য এল মাইনাস আর কত, লেফট সাইড মাইনাস রাইট সাইড ইকুয়াল 0। বুঝতে পারছি? ওকে, দেখো এই জিনিসটা এমনিতে ম্যাথে কীভাবে করতে হয় সেটা তুমি জানোই, সেটা ধরো যে এখান থেকে পাই মাইনাস 10 আছে, রাইট? এখানে কি বলে পাই বাই 10 আছে, তুমি ধরো এখানে 9 পাই বাই 10 কীভাবে লিখতে পারতা, যে পাই বাই 2 মাইনাস পাই বাই 10 এইভাবে আর কি। তো পাই বাই 2 মাইনাস পাই বাই 10 করে লিখলে এই জিনিসটা হয়তো, এই জিনিসটা আবার ইন্টারচেঞ্জ করা যায়। এখানে ধরো 17 বাই পাই বাই 10 আছে, তো কীভাবে লিখতে পারবা, পাই বাই 2 প্লাস হচ্ছে পাই বাই 3 এভাবে করে আর কি, এভাবে লিখতে পারবা, পাই বাই 2 মাইনাস পাই বাই 3। আচ্ছা, এইভাবে আর কি করে এখানে মাইনাস আসবে, একটা প্লাস আসবে, প্লাস মাইনাসে কাটাকাটি চেয়ে আসে করতে পারে, ধরো বেসিক নিয়ম। ওকে, আচ্ছা এবার আসো যে কোন চতুর্ভাগে কি আছে। আচ্ছা, যখন এরকম দেখবো তখন আমাদের মেনলি কাজ হবে কি, এটা জানি যে আমাদের পজিটিভ কোণগুলা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে, ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে, আর নেগেটিভ কোণগুলো কি হয়, নেগেটিভ কোণগুলো ঘড়ির কাটার দিকে ঘুরে, তাই না? নেগেটিভ কোণগুলো ঘড়ির কাটার দিকে ঘুরে, এই পজিটিভ, আর নেগেটিভ কাটার কি হয়, নেগেটিভ কোণগুলো ঘড়ির কাটার দিকে ঘুরে, মানে বেসিক্যালি এইভাবে ঘুরে। ওকে, আচ্ছা এবার দেখো, খেয়াল করো, তোমার যে কোনো কোণ দেওয়া থাকুক না কেন, তোমায় কী করতে হবে, 90 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ধরো ওই 1665, রাইট? এটাই কি দিয়ে ভাগ করবো, 90 দিয়ে ভাগ করবো। কেন 90 দিয়ে ভাগ করবো, 90 দিয়ে ভাগ করলে বুঝতে পারবো যে কয়টা চতুর্ভাগ পাস করতেছে। 90 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে, 90 দিয়ে ভাগ করলে আসে 18 পয়েন্ট কিছু মিছু, তার মানে 18টা চতুর্ভাগ পার করতেছে। 18টা চতুর্ভাগ পার করা মানে কি বলতো, এবার 18টা চতুর্ভাগ পার করা মানে হচ্ছে তোমার ধরো প্রথমে 4টা চতুর্ভাগ পার করলেই তো মনে করো আগের জায়গায় চলে আসবে, তাই না? প্রথমে ধরো 4টা চতুর্ভাগ পার করলেই তো আগের জায়গায় চলে আসবে, 4টা চতুর্ভাগ পার করলেই আগের জায়গায় চলে আসে, মানে 4টা চতুর্ভাগ পার করা আর হচ্ছে 8টা চতুর্ভাগ পার করা, 8টা 16টা চতুর্ভাগ পার করা সেম। এবার ধরো তার মানে কি 16টা চতুর্ভাগ পার করেও এখানে আছে, 18টা চতুর্ভাগ পার করা মানে কি, এটা 17 18 চতুর্ভাগ পার করলো, তারপরে কিছু আছে, তার মানে আসলে কোনটা কোথায় আছে, কোনটা আছে তোমার হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। বুঝতে পারছি? তৃতীয় চতুর্ভাগে মাইনাসের জন্য একটা করে দেখি, -1560 আছে, তাহলে কী করবো, 1560কে আমরা হচ্ছে ধরো এই 90 দিয়ে ভাগ করবো। কেন ভাগ করতেছি, যাতে বুঝতে পারি কয়টা চতুর্ভাগ পার করতেছে সেটা বের করতে পারি। দেখতে পাচ্ছি আমাদের এখানে কত আসছে 17 আসছে।
17টা আসছে, তাহলে 17টা চতুর্ভাগ পার করতেছে। তাহলে 17টা চতুর্ভাগ পার করা মানে কি বেসিক্যালি 16টা চতুর্ভাগ পার করে কিছু কিছু থাকা। এখন মনে রাখতে হবে যে আমাদের মাইনাস কোণ মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এরকম ঘড়ির কাঁটার দিকে ঘুরে 16টা করার পর একদম আগের পজিশনে চলে আসবে, নর্মাল কথা আগেকার মতোই। 16টা চতুর্ভাগ ঘোরার পর প্রথম অবস্থানে আসলো, এরপরে কি হলো 17টা মানে কি আরেকটা চতুর্ভাগ ঘুরবে, এটা 17 নাম্বার হলো, এরপরে তার কিছু কিছু আছে, তারপরে তার মানে কি হবে অ্যাকচুয়ালি কোনটা তৃতীয় চতুর্ভাগে। বুঝতে পারছি? খুবই সহজ ম্যাথগুলো, খুবই সহজ। আচ্ছা দেখো এবার হচ্ছে তোমার যদি রেডিয়ানে দেওয়া থাকে, রেডিয়ানে দেওয়া থাকলে কি করতে হবে, আগের বার 90 দিয়ে ভাগ করতেছিলাম, এবার কত দিয়ে ভাগ করবো, এবার তোমার ধরো π/2 দিয়ে ভাগ করবো। π/2 দিয়ে ভাগ করা মানে কি, ধরো এটা আছে কি আছে -85/18 আছে, -85/18, এটা কি দিয়ে ভাগ করবো, আমার ধরো পাই দিয়ে ভাগ করবো, পাই দিয়ে ভাগ করা মানে কি π/2 দিয়ে ভাগ করা, মানে 2 ডিভাইড বাই পাই দিয়ে গুণ করা। তার মানে দেখো এখান থেকে আমাদের পাই পাই কাটাকাটি চলে যায়, 2 আর 18 কাটাকাটি চলে যায়, থাকে কত 9, তার মানে 85/8 চিন্তা করতে হবে। 85/8 যদি করি, 85/9 সরি, 85/9 করলে আমাদের আসে কত, আমাদের আসে হচ্ছে এরকম যে 9.4। তার মানে কি 9টা ফুল চতুর্ভাগ ঘুরে যাবে। তার মানে 9টা ফুল চতুর্ভাগ ঘুরে যাওয়া মানে কি প্রথমে 8টা চতুর্ভাগ সরি ঋণাত্মক কোণ মানে ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, তার মানে 8টা চতুর্ভাগ ঘুরে আবার সে প্রথম পজিশনে চলে আসবে, ইনিশিয়াল পজিশনে। 9টা চতুর্ভাগ ঘোরা মানে কি আরেকটা চতুর্ভাগ ঘুরবে, তারপরে একটা চতুর্ভাগ ঘোরা মানে কি আমাদের থার্ড কোয়াড্রেন্টে হবে। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে হবে। আশা করি বুঝতে পারতেছো, খুবই সহজ জিনিস তো, তাই একটু তাড়াতাড়ি আগাইতেছি। আচ্ছা এবার এই টাইপের কোশ্চেন তোমার ধরো tan a - 90 = -√3, এই টাইপের কোশ্চেন দুইভাবে করা যায়। প্রথম কথা আচ্ছা তোমার ধরো দুই পাশে তুমি যদি tan ইনভার্স নিয়ে নাও তাহলে কত আসে বলো তো, -√3, তাহলে এখানে যদি tan ইনভার্স নিয়ে নাও তাহলে কত আসে, a - 90 = tan ইনভার্স √3, এরকম করে আসবে। tan ইনভার্স √3 এটার ভ্যালু বের করে, এটার ভ্যালু বের করে এর ভ্যালু বসাইতে পারবা। বাট আরেকটা ভাবে করা যায়, সেটা কি ধরো এই সব গোটা ইকুয়েশন আছে না, সবগুলো ইকুয়েশনকে সবগুলোকে এক পাশে নিয়ে আসা আর ওই পাশে 0 করে দেবো। তাহলে tan হচ্ছে তোমার a - 90 প্লাস হচ্ছে তোমার ধরো 30 = 0। এখন তুমি কি করবে, এই জিনিসটাকে ক্যালকুলেটরে বসাবা। ঠিক আছে, ক্যালকুলেটরে বসাবা tan x - 90, x - 90 বসাইলা, x - 90 প্লাস হচ্ছে তোমার ধরো √3 প্লাস √3। ওকে, ভ্যালুগুলো কিসে আছে, ডিগ্রিতে আছে, তাহলে আমরা হচ্ছে শিফট মোডে যে ইয়াতে ডিগ্রিতে নিয়ে যাবো। ওকে, নিয়ে গেলাম। এবার দেখার বিষয় যে আমাদের এক্স এর ভ্যালুগুলো ইনপুট করবো একে একে করে, একে একে ইনপুট করবো, দিয়ে দেখবো কোনটার জন্য 0 হয়, কারণ কি এই পাশে 0 আছে। ঠিক আছে, তাহলে কি করবো, ক্যালক একবার বসাবো হচ্ছে তোমার ধরো 120 বসাইলাম, সরি ক্যালক হচ্ছে 120 বসাইলাম, বসানোর পরে দেখলাম কত, এটা আসলো 0 না, তার মানে এটা অ্যান্সার হবে না। এবার ক্যালক হচ্ছে 45 বসায়, এটা আসলে এটা অ্যান্সার হবে না। ক্যালক হচ্ছে ধরো 50 বসাইলে ইকুয়াল চাপলে এটা অ্যান্সার না, 30 বসানোর পর ইকুয়াল দিলে এটা হচ্ছে অ্যান্সার হবে। 0 চলে আসে, তার মানে 30টাই হচ্ছে আসলে অ্যান্সার। খুবই সহজ। সেম প্রসেসে আমরা কি করব, সবগুলোকে এক পাশে নিয়ে আসবো। sin x প্লাস হচ্ছে তোমার ধরো cos x মাইনাস √2, তাহলে কি আসে বলো তো, এখান থেকে এই জিনিসটা আসে না, যে তোমার ধরো যে sin x প্লাস হচ্ছে তোমার ধরো cos x মাইনাস হচ্ছে √2, ভ্যালুগুলো বসাই ক্যালক কত বসাবো, 60 বসাবো। আচ্ছা সরি, ক্যালক দিয়ে কত বসাবো, 60 বসাবো। 60 বসায় কত আসে, 0 আসলো না, 60 হবে না। ক্যালক বসায় 90 90 বসালে কত আসে, 0 আসে, 0 আসে না, তাহলে 0 হবে না। তো ক্যালক দিয়ে ধরো 30 বসালাম, 30 দিলাম, 30 দিয়ে কত আসে, 30 দিয়েও এটা হইলো না, তাহলে কী হবে, ক্যালক 45 দিয়ে যদি দিই, ক্যালক 45 দিলে, ক্যালক যদি 45 দিই তাহলে কত আসবে, আসবে তোমার ধরো 0, তার মানে ধরো 45টাই আসলে অ্যান্সার হবে। বুঝতে পারছো? এখন এই ম্যাথটার সুন্দর একটা আছে, বৈশিষ্ট্য আছে, সেটা কি, সেটা ধরো এটা মনে রাখবা যে তোমার ধরো সাইন আর কজের ভ্যালু হচ্ছে যে সাইন আর কজের ভ্যালু যখন আমাদের সেম হবে তখন আমরা এটা বুঝতে পারবো এক্স এর ভ্যালু হচ্ছে তোমার ধরো 1/√2 হয়, সরি এক্স এর ভ্যালু 45 হয়, সরি সাইন এক্স আর হচ্ছে কজ এক্স যদি সমান হয়, তার মানে এটা বলতে পারবো যে এক্স এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রিতে দুটো সমান হইতেছে, তখন এই দুটো যোগফল কত হবে, তখন হচ্ছে সাইন এক্স বা কজ এক্স এর ভ্যালু কত হবে, সাইন এক্স আর কজ এক্স এর ভ্যালু কত হবে বলো তো, কজ এক্স এর ভ্যালু হবে 1/√2। এখন দেখো 1/√2 আর 1/√2 গুণ যোগ করে কিন্তু √2 চলে আসছে, তাহলে ওখান থেকে তুমি মুখস্থ করে বলতে পারবা যে এটা ভ্যালু 45 ডিগ্রি হইতো। বুঝতে পারছো? সেমভাবে একইভাবে করতে পারবো না, সাইন এক্স প্লাস কজ এক্স এটার ভ্যালু 1 লাগবে, তাহলে একটা কাজ করি এখানে তোমার ধরো ফাঁকা রাখি, ঠিক আছে, এভাবে রাখি, দেখবো যে কোন ভ্যালুর জন্য 1 আসে, তাহলে কি করব, একবার 0 বসাবো, 0 বসায় দেখবো, সরি এটা কি করব, ক্যালকে যাওয়া লাগবে, ক্যালকে যাওয়ার পর একবার 0 বসাবো, 0 বসালে দেখবো 1 চলে আসছে, বাহ বলা, তারপরে 0টা হবে,
তারপর দেখো 30-তে বসাবো, তাহলে ক্যালক হচ্ছে 30 বসাবো, 30 বসানোর পরে দেখবো কি 0 চলে আসবে না, তার মানে কি 30 হবে না, তার মানে 90 বাই ডিফল্ট হবে। তারপর চেক করি ক্যালক 90, তার মানে কি আমাদের হচ্ছে 1 আসছে। তাহলে 0 আর 1 মানে 0 আর 90 মানে কত, 1 আর 3, 1 আর 3 আসল উত্তর। ওকে, বুঝতে পারছি। তো এভাবেই বেসিক্যালি হচ্ছে আমাদের ত্রিকোণমিতির ম্যাথগুলো, এমসিকিউগুলো ক্যালকুলেটে সলভ করা যায়, বুঝছো? আর বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো বেসিক্যালি তোমাকে সূত্র বসায় বের করে নিয়ে আসতে হবে। তো আশা করি সবগুলো ম্যাথ বুঝতে পারতেছো। এই টাইপের ম্যাথগুলো ক্যালকুলেটার খুব সহজে করা যায়, তাই পরীক্ষায় যদি এই টাইপের ম্যাথ আসে তোমাকে যেন ক্যালকুলেটর দিয়ে সবার আগে ম্যাথগুলো করতে পারো, এটাই আশা করি। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট অন্য একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।